স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের ন্যায় আজও আমি উপস্থিত হয়েছি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এক্সাম পরীক্ষার্থীদের জন্য ভারতের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয় থেকে ক্রমাগত আমরা পরপর ধাপে ধাপে আলোচনা করে আসছি। তাই আজকের বিষয় আমাদের নন্দ বংশের ইতিহাস এবং সেই সঙ্গে জানব 2 নম্বর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৈদেশিক আক্রমণসমূহ। তাই আপনাদের সবিনয় অনুরোধ, এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখুন, বিচার করুন প্রশ্নগুলো কেমন আছে। সেখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাই সময় নষ্ট না করে আজকের আমরা মূল বিষয় চলে যাব বন্ধুরা। চলে এলাম আজকের মূল বিষয়ে। প্রথম প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। বলে রাখি 364 খ্রিস্টপূর্বাব্দে শিশুনাগ বংশের শেষ রাজা কালাশোক এবং তার 10 পুত্রকে হত্যা করে মগধের সিংহাসনে নন্দবংশকে প্রতিষ্ঠা করেন মহাপদ্মনন্দ। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশ ছিল ড্যাশ রাজবংশ? অক্ষত্রিয় রাজবংশ ছিল, শূদ্র সম্প্রদায়ভুক্ত ছিল মহাপদ্মনন্দ। নন্দবংশের কোন রাজাকে উগ্রসেন বলা হতো? মহাপদ্মনন্দকে। পরবর্তী প্রশ্ন, ইতিহাসে কাকে সকল ক্ষত্রিয় রাজার উৎখাতকারী আখ্যা দেওয়া হয়েছে? বানানটা ভুল আছে, দয়াকার ও হবে একটা অন্তস্থলে, দেয়া হয়েছে। উত্তর হবে মহাপদ্মনন্দকে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, সর্বস্খত্রান্তক উপাধি কার ছিল? মহাপদ্মনন্দের। সর্বস্খত্রান্তক কথার অর্থ হলো ক্ষত্রিয় রাজার উৎখাতকারী, সকল ক্ষত্রিয় রাজার উৎখাতকারী। পরবর্তী প্রশ্ন ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। একরাট, দ্বিতীয় পরশুরাম, অপর পরশুরাম উপাধিগুলি কার ছিল? উত্তর হবে মহাপদ্মনন্দের। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাসে কাকে প্রথম সাম্রাজ্য গঠনকারী রাজা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? উত্তর মহাপদ্মনন্দকে। এই মহাপদ্মনন্দই ছিলেন অক্ষত্রিয় সম্প্রদায়ভুক্ত শূদ্র জাতি থেকে উঠেছিলেন, যিনি একটা বিস্তৃত সাম্রাজ্য গঠন করেছিল। তার জন্য ইতিহাসে, ভারতীয় ইতিহাসে তাকে প্রথম সাম্রাজ্য গঠনকারী রাজা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন নন্দ রাজা জল প্রণালী দ্বারা উন্নতি ঘটিয়ে তৈরি করে কৃষির উন্নতিতে সচেষ্ট হয়েছিলেন? উত্তর মহাপদ্মনন্দ। ভিভিআই, প্রশ্নটি আবার রিপিট করছি, কোন নন্দ রাজা জলপ্রণালী তৈরি করে কৃষির উন্নতিতে সচেষ্ট হয়েছিলেন? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দের কত পুত্র ছিল? 8 পুত্র। তবে ওই 8 পুত্রের বিশেষ কিছু জীবনী জানা যায়নি, একমাত্র ধননন্দ ছাড়া বাকি 7 পুত্রের সেরকম কিন্তু ইতিহাসে কোনো প্রমাণাদি পাওয়া যায়নি বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন, মহাপদ্মনন্দের জীবনাবসান ঘটে 324 খ্রিস্টপূর্বাব্দে। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। ধননন্দ কিন্তু মহাপদ্মনন্দের একটি অন্যতম শক্তিশালী পুত্র। পরবর্তী প্রশ্ন ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। গ্রিক লেখকরা কাকে আগ্রামেশ বা জ্যান্ড্রামেস নামে অভিহিত করেন? ধননন্দকে। বলে রাখি ধননন্দের বিশাল সৈন্যবাহিনী ছিল, প্রায় 2 লক্ষ পদাতিক সেনা, 3000 হস্তি বাহিনী এবং 20,000 অশ্বারোহী বাহিনী ছিল এবং 2000 রথ ছিল ধননন্দের সৈন্যবাহিনীতে। চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কার আমলে ভারত আক্রমণ করেন? ধননন্দের রাজত্বকালে। পরবর্তী প্রশ্ন, কে নন্দ উপক্রমাণী নামক মাপার পদ্ধতি চালু করেছিলেন? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধননন্দ। চলে যাব পরবর্তী প্রশ্ন, নন্দ রাজাদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে। ধননন্দ কার হাতে পরাজিত হন? চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্যের হাতে পরাজিত হয় 324 খ্রিস্টপূর্বাব্দে এবং এখানেই নন্দ বংশের কিন্তু পরিসমাপ্তি ঘটে বন্ধুরা। চলে যাব পরবর্তী প্রশ্নে। এরপর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা, সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৈদেশিক আক্রমণসমূহ। তারা কখন কে আক্রমণ করেছিল সে বিষয়ে আমরা জানবো বন্ধুরা। প্রথম প্রশ্ন, সাইরাস কে ছিলেন? বলে রাখি সাইরাসের আক্রমণকাল হচ্ছে 558 খ্রিস্টপূর্বাব্দ। পারস্যের হখামনীষীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন উনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতের নানা জায়গায় পার্শ্বিক আধিপত্য স্থাপিত করেছিল এবং সাইরাসই প্রথম আফগানিস্তান গান্ধার অঞ্চল জয় করেছিলেন বন্ধুরা। কোন পারস্য সম্রাট আফগানিস্তান ও গান্ধার অঞ্চল জয় করেছিলেন? সাইরাস। মনে রাখবেন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কিন্তু। হখামনীষীয় বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম দরায়ুষ ছিলেন সাইরাসের পুত্র
ক্যাম্বাইসেস বা কাম্বুসেসের ছেলে। চলে যাব পরবর্তী প্রশ্ন। হখামনীয় বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম দরায়ুস। হখামনীয় বংশের শেষ সম্রাট কে ছিলেন? তৃতীয় দরায়ুস। ইনি আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বন্ধুরা, এবং আলেকজান্ডারের হাতে পরাজিত হয়, এবং তখন থেকেই আলেকজান্ডার ভারতে আধিপত্য বিস্তার করতে থাকে। চলে যাব পরবর্তী প্রশ্ন বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাউগামেলা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তৃতীয় দরায়ুস এবং আলেকজান্ডারের মধ্যে হয়েছিল। এই আলেকজান্ডার তৃতীয় দরায়ুসকে পরাজিত করে ভারতে গ্রিক আধিপত্যের সূচনার পথ মসৃণ করেন। পরবর্তী প্রশ্ন। ভারতে পার্শ্বিক আধিপত্যের অবসান ঘটে কার আক্রমণের ফলে? আলেকজান্ডারের আক্রমণের ফলে। হিন্দু, হিন্দুস্তান প্রভৃতি শব্দগুলি কাদের অবদান? পার্শ্বিকদের। ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আলেকজান্ডার কবে সিন্ধু নদ অতিক্রম করে ভারতে পা রাখেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। উনি হিন্দুকুশ পর্বতে বা হিন্দুকুশের সীমানা অতিক্রম করে ভারতের অভিমুখে অগ্রসর করে সিন্ধু নদের তীর অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভারতের কোন কোন শাসক আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করে নিয়েছিল? অম্বি, শশীগুপ্ত, কৌফিউস এবং সঞ্জয়। অম্বি ছিলেন কিন্তু তক্ষশিলার শাসক, তিনি বিনা যুদ্ধে আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করে নিয়েছিলেন। সেই সঙ্গে শশীগুপ্ত, কৌফিউস এবং সঞ্জয়রাও কিন্তু আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেছিল। হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। আলেকজান্ডার এবং পুরুর মধ্যে, এটা ঝিলাম নদীর তীরে হয়েছিল, তার জন্য এই যুদ্ধের অপর নাম হচ্ছে ঝিলাম যুদ্ধ, 326 খ্রিস্টপূর্বাব্দে। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলেকজান্ডারের ভারতের শেষ বিজয় ছিল কোনটি? সিন্ধু নদের মোহনায় অবস্থিত প্যাটালিনি, যেটা উনি 325 খ্রিস্টপূর্বাব্দে জয় করেছিলেন। সেই সঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, আলেকজান্ডার পুরো ভারত জয়ে সচেষ্ট হলে গ্রিক সৈন্যদের মধ্যে পারস্পরিক মতবিরোধের কারণে তিনি শেষ পর্যন্ত এটি জয় করার পর, প্যাটালিনি জয় করার পর তিনি স্বদেশে ফিরে যাবার সিদ্ধান্ত নেন। তাই জন্য বলা হয় সিন্ধু নদের মোহনায় অবস্থিত প্যাটালিনি ছিল আলেকজান্ডারের শেষ বিজয় এটা। চলে যাব পরবর্তী প্রশ্ন। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 মাস ভারতে থাকার পর উনি 324 খ্রিস্টপূর্বাব্দে পারস্যে ফিরে যান, এবং সেখানে ফিরে গিয়ে 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয় বন্ধুরা। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। আলেকজান্ডারের মৃত্যু হয় 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে। গ্রিক ও রোমান শিল্পের মেলবন্ধনে কোন শিল্পের সূচনা ঘটে? গান্ধার শিল্প। পরবর্তী প্রশ্ন, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। আলেকজান্ডার ভারতের কোন কোন নগরের পত্তন করেছিলেন? বলে রাখি, ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে কয়েকটি নগরের পত্তন করেছিলেন, যেগুলি হচ্ছে আলেকজান্দ্রিয়া, বুকেফালা, নিকাইয়া, সোগডিয়ান। এটা গ হবে বন্ধুরা, গ হবে সোগডিয়ান, দন্তস্বয় ওকার গ, ডয়াস্বই অন্তস্থায়কার দন্তন্য, সোগডিয়ান। পরবর্তী প্রশ্ন, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় নাটকে যবনিকা বা পর্দা ব্যবহার কাদের প্রভাবে হয়েছিল? গ্রিকদের প্রভাবে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকট্রিয়ানরা কবে ভারত আক্রমণ করেছিল? আনুমানিক 180 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। শক জাতি ভারত আক্রমণ করেছিল কত শতাব্দীতে? খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে। পল্লবরা কখন ভারত আক্রমণ করেছিল? খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে। ইউচি তথা কুষাণরা ভারত আক্রমণ করেছিল খ্রিস্টীয় প্রথম শতকে। তাহলে আজকে আমরা এই পর্বে নন্দবংশের ইতিহাস এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিভিন্ন বৈদেশিক আক্রমণ সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। সেই সঙ্গে ভালো লাগলে একটি লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলো আবার নিয়ে আসবো, চোখ রাখুন। ধন্যবাদ, দেখা হবে আবার অন্য ভিডিও।